আশা করি সবাই ভালো আছেন। আপনাদের হাওড়ের মনোরম এই পরিবেশ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি আতিক রহমান পূর্ণিয়া। আমরা গিয়েছিলাম তার আগের দিন ঢাকা থেকে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন হয়ে নেত্রকোনা থেকে মোহনগঞ্জ। বেসিক্যালি নেত্রকোনা থেকেই আমরা একটি সিএনজি চালিত অটোরিকশা নিয়েছিলাম এবং সেই অটোরিকশায় করে আমরা যাওয়া শুরু করলাম। আমরা পৌঁছালাম রাত 8টার দিকে হাওড় অধ্যুষিত নতুন এক থানা, কম্পারেটিভলি অনেক নতুন। সেটির নাম হচ্ছে মধ্যনগরটি পড়েছে সুনামগঞ্জের উপজেলা হচ্ছে ধরমপাশা। সেই উপজেলায় মধ্যনগর একটি বলতে গেলে একসময় একটি দ্বীপগ্রাম ছিল। আমরা অনেকজন ছোট তখন দেখেছি 70-80টি ঘরের একটি সনাতন অধ্যুষিত একটি গ্রাম ছিল এবং সেই গ্রামে আপনার ওই এলাকার আশেপাশে, মধ্যনগরের আশেপাশে চতুর্দিকে অন্তত ধরেন যে 2-3 ঘন্টার নৌকাপথ, আর এখন যদি ইঞ্জিন চালিত নৌকা বলি তাহলে সেখানে আপনার মানুষ যেতে 3-4 ঘন্টার সময় লাগতো। মধ্যনগর থেকে একটা সময় হেঁটে চলারও পথ ছিল না, সেই পথও কাদামাটি দিয়ে আসতে তো বর্ষাকালীন নৌকা একমাত্র ভরসা। তো মধ্যনগরটি হয়ে উঠেছিল ওই এলাকার, যেহেতু আশেপাশে সব গ্রামের মাঝখানে সেটি একটি ব্যবসা কেন্দ্র হয়ে উঠেছিল এবং অনেক পুরনো, শত শত বছর ধরেই এটি সনাতন ধর্মাবলম্বী অধ্যুষিত একটি সুন্দর একটি এবং ব্যবসায়ী এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের গ্রাম। সবারই গোলা ভরা ধান থাকতো। যাক, মধ্যনগরের পাশে আমরা এই লাল শাপলায় স্বাগত পেলাম। আমরা ভোরবেলায় রওনা দিয়েছিলাম। আমাদের উদ্দেশ্য হলো টাঙ্গার হাওরের পাশ দিয়ে আমরা যাব মেঘালয়ের পাদদেশে আপনার জাদুকাটা নদী দেখতে। আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো আমাদের পরবর্তী কন্টেন্টে আপনার জাদুকাটা নদীর সৌন্দর্য, সেখানে টিলাগুলোর সৌন্দর্য, সেগুলো আপনি দেখতে পাবেন। তার আগে বলি, এই যে দেখুন, এই রাস্তাগুলো এরকমই এবং এগুলো এখনও ঠিক রাস্তা বলবেন কিনা, কারণ এর মধ্যে একবার কাজ করা হয়েছিল, এটা সলিং দেওয়া হয়েছিল। আপনার মনে হবে আপনি কোনো একটি জঙ্গলের মাছ দিয়ে যাচ্ছেন। কারণ হচ্ছে রাস্তা ঠিকভাবে বোঝা যাবে না, একটু শুধু নিশানা আছে মাত্র, ঝুঁকু পথ, মোটরসাইকেল করে যাওয়া একমাত্র ভরসা, এদিকে অটোও চলে না। এবং আমরা মধ্যনগর থেকে প্রায় 3-3.5 ঘন্টা জার্নি ঝুঁকি নিয়েছিলাম বলা যায়, কারণ আমাদেরকে দিনে দিনে আবার ঘুরে আসতে হবে। আপনার খরচ খুব একটা বেশি না, আমি সেই সম্পর্কে ধারণা দেব। মধ্যনগরে থাকার ব্যবস্থা আছে, আমরা ছিলাম বেসরকারি উদ্যোগে, তবে আপনারা চাইলে সেখানে ছোটোখাটো হোটেল আছে। কোনোভাবেই আশা করবেন না যে বিলাসী কোনো হোটেল বা খুবই লাক্সারিয়াস কিছু, একদমই সাধারণ। যাই হোক, সেই পথগুলোই এবং বনবাজারের গাছ, জল খরচের গাছ বেরিয়ে আমরা পথে একটি দারুণ জিনিস দেখবো, সেটি আপনাদের যেতে যেতে এরকম বাসের সাঁকো আপনারা অনেকগুলো পাবেন এবং নিশ্চিতভাবেই ঝুঁকিপূর্ণ, সেখানে কোনো সিকিউরিটির ব্যবস্থা নেই। আমরা এবং অভিজ্ঞ তারা এক্সপার্ট হয়ে গেছে, ড্রাইভার ছিলেন তার প্রায়। যাই হোক, সেই বাসের শাকগুলো অনেকগুলো শাকু এবং নদী, মাথার উপরে সূর্য জ্বলছে। আমরা গিয়ে পৌঁছালাম একটি অদ্ভুত রকম গাছের, সেখানে প্রান্তরের মাঝখানে একটি গাছ, এখানে পানি থাকে বলিনি, বর্ষাকালে এটা পুরোটাই পানির নিচে ডুবে যায়। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানলাম যে শত বছরের পুরনো একটি হিজল গাছ, কিন্তু এটি আর ক্ষয় হয় না, এটি এভাবেই আছে। যারা এখানে বৃদ্ধ হয়েছেন তারাও বলছেন ছোটোবেলা থেকে তারা এই গাছটি এরকমই দেখছেন। পরবর্তী কন্টেন্টে এই ট্যুর সম্পর্কে খরচ এবং আরও দিক নির্দেশনা দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে সবসময় আমি আতিক রহমান পূর্ণিয়া।